কোনো একটা পরিবারের মধ্যে 5 ভাই ছিল। 5 ভাইয়ের সবচেয়ে ছোট ভাই যে, সে সব ভাইদেরকে ডেকে বলে, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একত্রিত করেছি বিশেষ একটা উদ্দেশ্যে। এই উদ্দেশ্যটা কি শুনি? উদ্দেশ্যটা হলো, ভাই, বাবার যত সম্পত্তি আছে, মার যত সম্পত্তি আছে, সব আপনারা নিয়ে যান গা। মা বাবার সম্পত্তি আমার লাগবে না। মা বাবার সম্পত্তি আপনারা 4 ভাই নিয়ে যান, বাকিরা আমাকে শুধু মা বাবা আর খেদমত করবার জন্য আমারে সুযোগ দেন। সম্পদ আপনারা নিয়ে যান, আমার সম্পদটাও আপনারা ভাগ করে নিয়ে যান। শুধু বিনিময় মাকে আর বাবাকে আমারে দিয়া দেন। আমি আমার মা, আমি আমার বাবার খেদমত করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। বর্তমান সময়ে এমন চিত্র পাওয়া যায়, বরং বায়ে বাইরে ঠেলে তুই মারে খাওয়াবি, বায়ে বায়েকে ঠেলা বলে তুই বাবাকে খাওয়াবি। মা বাবাকে খেদমতের সময় বাইরা বাইরা ধাক্কা ধাক্কি করে। কিন্তু কিছু কিছু মানুষ আজও আছে যারা মা বাবার খেদমতের জন্য পাগল। মা বাবার খেদমত করলে লস নাই। মা বাবার খেদমত যারা করছে, আল্লাহ তাআলা তাদেরকে ভাগ্যবান বানায় দিছে। 4 ভাইয়ের ছোট ভাইয়ের এই কথা শুনা একজন আরেকজনের লগে কয়, ভালোই তুইছি, আমাগো মাথার বোঝায় যদি নিয়ে যায় তাহলে তা আমরা শান্তি পেলাম। মা বাবার লালন পালন করা এটা বোঝা মনে করে। হ্যাঁ, যদি নিয়ে পালতে চায় তাহলে পালুক গা। এই বুড়া বুড়িরে আর পালতে মন চায় না। হায় রে, অথচ এই বুড়া বুড়ি না পারলে তুই আজকে এত বড় হইতি না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বুড়া বুড়ি যদি না পালতো তাহলে আজকে তুমি এত বড় হইতা না। 4 ভাই খুশি হয়ে বলে, তাহলে ভালোই তো প্রস্তাব দিছস। এরকম প্রস্তাব তুই আগে দিবি না? তো নে নে, মারে বাবারে তোর বাসায় নিয়ে দিয়ে এলাম, আর মা বাবার সম্পত্তি আমরা সব নিয়ে গেলাম। ছোট ছেলেরা এবার মার খেদমত করে, বাবার খেদমত করে। করতে করতে শায়েখ বলে 15 থেকে 20 বছর ছোট ছেলেটা মা বাবা উভয়ের খেদমত একাকার করে গেছে। একটা সময় গেলে পরে বাবায় বয় বৃদ্ধ হইয়া বিছনায় পড়ে গেছে। বিছনায় পড়ে যাওয়া বাবার জন্য ছেলে যে কত কান্না করলো, কত ডাক্তারের কাছে নিয়ে গেল। তার মানুষ বলি, তোর অন্য ভাইয়েরাও তো আছি, তোর বাবারে নিয়ে অন্য ভাইদের কোনো ফিকির নাই, তুই এত কান্নাকাটি করস কেন? ছোট ছেলে বলে, না তাহলে আপনারা জানেন না, আমি ছোট থাকতে যখন অসুস্থ হয়েছি তখন আমার বাবার ঘুমাইছেন। ছোট থাকা অবস্থায় যখন আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা সারা রাত আমার নিয়ে বসে ছিল। আমি যখন অসুস্থ হয়ে গেছি তো মা বাবা পালা বদল করে আমারে খালি কোলে লইয়া বইয়া থাকতো। আজকে আমার বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, আর বাবার কোনো খেদমত আমি করতে পারতেছি না, আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না। ইমাম সাহেবের কাছে যায় বলে, ইমাম সাহেব হুজুর, দয়া করে যদি নামাজের পরে সবাই নিয়ে আমার বাবার জন্য একটু দোয়া করতেন। আমার বাবা আজকে বহুদিন যাবৎ বিছনায় পড়ে গেছি, বাবারে আমি 2 পায়ে হাঁটতে না দেখে আমার মন খারাপ হয়ে গেছে। সবার বাবায় হাঁটে, আমি আমার বাবারে হাঁটতে দেখি না, তাই আমার মন খারাপ হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে গিয়া ছেলে কাঁদতে কাঁদতে বুক ভিজায় ফেলছে। এ হলো বাবার খাদেম সন্তান। এটাই আল্লাহ কোরআনে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা যদি তোমাদের হায়াতে পিতা মাতাকে পেয়ে যাও তাহলে তাদের সেবা করো,
ইমাম সাহেব বলে ঠিক আছে, আপনার বাবার জন্য নামাজের পরে দোয়া করবো। এদিক দিয়ে বাবার জন্য তন্ন তন্ন করে ডাক্তার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। একটা পর্যায়ে গেলে পরে কোন এক ডাক্তার বলছে, ভাই আপনার বাবার এমন একটা রোগ হয়েছে যে রোগের ওষুধ পৃথিবীতে আর নাই, অর্থাৎ এই অসুখের মাধ্যমে আপনার বাবা দুনিয়া ছাড়বে। এই কথাটা ডাক্তারে বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কাঁদছে। হায় রে, এতদিন তো বাবা অসুস্থ থাইকা বিছনায় পড়ে থাকলেও ডিউটি করে গিয়া বাবার চেহারার দিকে তাকায়, তারপরে বাবারে দেখছি বাবার অসুস্থ বিছানার পাশে গিয়া বাবার পাশে বসে কথা বলছি। এখন যদি আমার বাবা মরেই যায় তাহলে আমি অফিস থেকে আইসা আমি কার চেহারা দেখবো? অফিস থেকে আইসা আমি কার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবো? এই হলো নেক্সট সন্তান। এইভাবে ছেলেটা বাবারই ভক্ত হইয়া বাবার খেদমত করছি। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা মৃত্যু অবধারিত রাখছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে মৃত্যু দিবে এবং যার যখন যেখানে মৃত্যু থাকে ওখানে আজরাইল চলে আসবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু যখন তোমার জন্য পরোয়ানা জারি হবে তখন আজরাইল, তুমি যেখানেই থাকো না কেন আজরাইল সেই জায়গায় চলে যাবে। আপনার আমার জন্য এমন একটা সময় অপেক্ষা করতেছি যে সময়ে পৃথিবীর কোনো ওষুধ আর আপনার আমার দেহে কাজ করবে না। তার মানে এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? এটা আপনার আমার জীবনেও একদিন আসবে। যেহেতু আপনি আর আমি এখনো বেঁচে আছি, আজরাইল আপনার আমার কাছে আসবে। সত্যি সত্যি একদিন ছেলেটার বাবার সামনে আজরাইল চলে আসছে। জান কবজ কইরা ছেলের বাবাকে আজরাইল নিয়ে গেছি। ছেলেটা বাবার জান কবজ হওয়ার পরে কান্না শুরু করছে, কাঁদতেছে। আর ওই যে আরো 4 ভাই আছে, একবারে ফোনে জানাইছে, ভাই দুঃসংবাদ তোমাদেরকে শোনাই, আব্বা তো মারা গেছে। বড় ভাইরে জানাইলো, বড় ভাই কয় মারা গেছে তো কি করবো, তুই যা করার করগা। দ্বিতীয় ভাই যে আছে তারেও ফোন করছে, সে বলে আমার অফিস টাইম অনেক ব্যস্ত, আমি সময় দিতে পারবো না, তুই যা করার করে নেই। তৃতীয় ভাইকে ছোট ভাই ফোন করে জানাইছে, ভাই আব্বা তো মারা গেছে, বিকাশ নাম্বার দিস, আমি কিছু টাকা পাঠাই দিব, যে টাকার মাধ্যমে লোক ভাড়া কইরা তারে গোসল দিয়া কবর খনন কইরা দাফন করে নিবি, আমি কিছু তোরে টাকা পাঠাবো, বিকাশ নাম্বার দি। চতুর্থ ভাইকে ফোন করে জানাইলো, ভাইরে যেই বাপ আমাদেরকে জন্ম দিল ওই বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় না একটু জানা যায় আয়। চতুর্থ ভাই জবাব দিল, আমার বিদেশে বায়ার যাইব, গার্মেন্টসের মাল সেল দিতে হইব, সময় নেই, তুই মানুষ নিয়া তুই যেমনি যেমনি করার করে নিস, আর যদি একান্ত টাকা লাগে আমারে জানাইস, একটা নাম্বার দিস, ওই নাম্বারে আমি টাকা পাঠাই দিব। 5 সন্তানের 4 সন্তান বাবার জানাজায় আসতে রাজি না, কিন্তু ছোট ছেলে যে আছে সে বাবাকে বলতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সে তার বাড়ির আশেপাশের কয়েকজনকে নিয়ে বাবারে গোসল দিল, নিজ হাতে কেঁদে কেঁদে বাবারে গোসল দিল। বাবার গায়ে নতুন কাফনের কাফন পরাইল, চোখের পানিতে ওর বুক ভিজে গেল। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলল, হুজুর আমার বাবার জানাজাটা পড়াইবেন, কারণ আমার বাবা আমার জন্য এমন এমন জিনিস করছে যা পৃথিবীর কোনো মানুষ আমার জন্য করে নাই।
আজকে আমার ওই বাবার জানাজাটা আপনি পড়াবেন। আমার বাবার লাশ আমি নিয়ে আসতেছি, কয়েকজনকে ধরাধরি করে নিয়ে গেল। নামাজ শেষ, ইমাম সাহেবের মাধ্যমে ছেলে বাবার জানাজা নামাজ পড়ায়া বাবারে দাফন কইরা ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। ওর কথা হলো, দুইজন পাইছি, দুইজন থেকে একজন আমারে ফাঁকি দিয়ে চলে গেল, আরেকজন তো এখন আমার ঘরে আছে, যার সেবা করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। ছোট ছেলেটা এবার মার সেবা করা শুরু করলো। আল্লাহর কুদরত, মা এমন মরণ বেদি একটা রোগে আক্রান্ত হয়ে গেল। শাহেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেল মা মরণ বেদি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। মার সেবা করতে করতে ছেলের যা কিছু ছিল সব শেষ করছে, বিবির কিছু গয়নাগাটি ছিল তাও শেষ, সব কিছু শেষ যখন হয়েছে মারও ইন্তেকাল হয়ে গেছে। ছেলেটা এবার কান্নায় বাইরে গেল, বাবারও হারাইলাম, মারেও হারাইলাম, পাশাপাশি যে সব সম্পদ ছিল সম্পদও গেছে, তবে সম্পদের জন্য ছেলের মায়া নাই। এর কথা হইল, আমার সম্পদ গেছে গেছে, নাইলে আরো যাইতো। ঘর বাড়ি যা ছিল সব বিক্রি করে মার সেবা করছে। মা মারা গেল গা, মার সেবা করতে করতে ছেলেটা ফকির হয়ে গেল। আল্লাহর বান্দা যখন সব নিঃস্ব হয়ে গেল, স্বামী স্ত্রী একত্রে একসাথে শোয়া, একজন আরেকজনকে বলে, হায় রে মা বাবাও গেছে, আমাদের ঘরের ভালো রান্না বান্নাও গেছে। মা বাবা ছিল সময়, মা বাবার রুচিরা একটু ভালো রান্না বান্না হয়েছে, আমরা খাইছি। এখন মা বাবাও নাই, ভালো রান্না বান্নাও নাই। ভালো রান্না বান্না করতে হলে তো ভালো বাজার করতে হবে, বাজারও নাই। বাজার করতে হলে তো টাকা লাগবে, টাকাও নাই। আল্লাহর কুদরত, মা বাবা স্মরণে ছেলেটা কাঁদতে কাঁদতে রাতের বেলায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি, অমুক জায়গায় একটা পাথরের নিচে তার জন্য 100 দিনার আছে, দিনার। একজন তারে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার ঘরে যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মা বাবার খেদমত করে টাকা পয়সা শেষ করে ফেলছ, তাহলে অমুক জায়গায় যাও, যাওয়ার পরে দেখবা একটা পাথর আছে, পাথরের নিচে 100 দিনার আছে। ওই 100 দিনার এনে ভালো করে বাজার সদাই করে একটু আরামে খাও। ছেলেটা ঘুমের ঘরেই বলতেছি, 100 দিনার আনতে সমস্যা নাই, তাহলে শর্ত হইল আমাকে বলতে হবে সে 100 দিনারের মধ্যে কি বরকত আছে কিনা। তাকে যে স্বপ্নে তথ্য দিয়েছে সে বলতেছে, না বরকত তো নাই। তাহলে আমারও দরকার নাই। সকালবেলায় ফজরের নামাজ পড়লো, বিবির সাথে বৈশা বলে, বিবি রে, রাতের বেলায় তো আমি স্বপ্ন দেখছিলাম। বিবি কয়, 100 দিনার যা হইলে বর্তমানে আমাদের সব রকমের জরুরত পূরণ করা যায়, আপনি আনতে যাইতেন। না, যেটার মধ্যে বরকত নাই ওটা আমি আনবো না। পরের দিন আল্লাহর বান্দায় আবার ঘুমাইছে। ওই ব্যক্তি আবার তাকে বলতেছে, আল্লাহর বান্দা, গেল কালকে তো 100 দিনারের তথ্য দিলাম, নিলা না। আজকে ওই জায়গায় যাইবা, পাথরের নিচে 10 দিনার পাইবা, 10 দিনার। মিয়া অভাবে আস, একটু ভালো মন্দ খাইতে পারতেছ না, তাড়াতাড়ি যাই 10 দিনার আইনা বাজার কইরা, একটু ভালো বাজার কইরা তারপরে খাও। ছেলেটা বলে, আমাকে বলতে হবে এর মধ্যে বরকত আছে কিনা। কয় না, বরকত তো নাই। কয় তাহলে আমি ওখানে নাই। সকালবেলায় বিবিরে বললো, বিবি এই ঘটনা। আরে আপনারা খালি কয় আর আপনি খালি বরকত খোঁজেন মিয়া, এমনি আমার ঘরের মধ্যে চাউল নাই।
ঘরের মধ্যে নাই আলু নাই, ডাউল নাই, তেল নাই, আর আপনি খালি বরকত খুঁজেন। যান বাইরে যেতেছে, দেখেন না বাচ্চারা না খেয়ে কাকড়া শুয়ে দিতেছে, একটু যায় দেখেন না। কয় না, যে জিনিস আনবো না এটা যায় দেখতাম না। আরে স্বপ্নে তো মানুষের কত কিছু দেখে, কারোটা বাস্তবে হয়, কারোটা বাস্তবে হয় না। আপনি একটু যায় দেখে আসেন, না আনলে না এনে, কয় না যেটা আনবো না এটা দেখতে যেতে আপনি। পরের দিন, তৃতীয় দিন আল্লাহর বান্দা শিশে আবার বলতে যায়, মিয়া 100 দিনারের প্রস্তাব দিলাম নিলানা, 10 দিনারের প্রস্তাব দিলাম নিলানা, এখন প্রস্তাব দিতেছি, যাও যাও অমুক জায়গায় যাও, পাথরের নিচে 1 দিনার আছে, ওই 1 দিনার যে নিয়ে আসো, তারপরে এর মাধ্যমে ঘরে একটু বাজার সদাইয়ের ব্যবস্থা করো। এই মিয়া আগের মতো প্রশ্ন করে, হ্যাঁ এর মধ্যে কি আফিহি বারাকা, এর মধ্যে কি বরকত আছে কিনা? আফিহি বারাকাতুন, এর মধ্যে বরকত আছে কিনা আমাকে বলেন। স্বপ্নে তারে যেই তথ্য দিছে সে বলে, হ্যাঁ এর মধ্যে বরকত আছে। কয় তাহলে আমিও যাবো সকালে এটা আনতে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের নামাজের আগে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ছি, জিকির আজকার শেষ কইরা ফজরের নামাজ পড়া, স্বপ্নে তারে যেই জায়গাটা দেখানো হয়েছে ওই জায়গায় চলে গেছি। যা দেখে, হ্যাঁ একটা পাথর আছে, পাথরটা সরায় দেখে 1 দিনার 1টা টাকাও এখানে আছে। বিসমিল্লাহ বলে নিয়া বাজারে চলে গেছে। বাজারে গিয়া বাজার করছি, বাজার যা যা করছে তো করছে, এর মধ্যে একটা মাছও বাজার করছে। মাছটা বাজার করে বাড়ি দেয় না, বিবির বলে, বিবি রে, মা বাবা থাকছে সময় কত মাছ হয় না, মা বাবারে খাওয়াইছি। যেদিন আমার মা বাবা আমার ঘর থেকে বাইরে গেছে, ওদিন থেকে আমিও বিপদে পড়ে গেছি। আজকে মাছ আনছি ঘরে ঠিক, কিন্তু মা বাবা নাই। মা বাবার কথা স্মরণ করে ছেলেটা যে কত কাঁদলো। এরপরে বিবিকে দিয়া বলে, বিবি রে নে মাছ নিয়ে আইছি, মাছটা কাটো। তো বিবি মাছ কাটতেছে, স্বামী বেচারায় সামনে বসে রয়েছে। মা বাবার খাদেম সন্তান যারা হয় তাদের লস নাই, তাদের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহর বান্দা বিবি মাছ কুটা দেখতেছে, মাছটা যখনই মাথার দিক দিয়া কুটছে, তো ভিতর থেকে একটা বিশাল বড় পাথর বেরিয়ে আসছে, যে পাথরটার দাম অনেক টাকা। পাথরটা পাই তার বিবি হাতে নিয়ে কয়, এটা তো সাধারণ কোনো পাথর না। এই পাথরটা হাতে নিয়ে বলে, স্বামী গো, এই পাথরটা আপনি আপনার হাতে রাখেন, আমি মাছ কুড়া কাটা শেষ করি, পরে আপনাকে দিয়া বাজারে বাড়াবো পাথর। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, আল্লাহর বান্দা মা বাবার খাদেম সন্তান এই পাথর নিয়ে বাজারে নিয়ে স্বর্ণকারে দেখাইছে। স্বর্ণকার বলে, ভাই তুমি এর মূল্য যা চাইবা আমি তোমার তাই দিব, এই পাথরটা অন্য কাউরে তুমি দিও না, যত মূল্য তুমি চাইবা তত মূল্যই আমি তোমারে দিয়া তোমার কাছ থেকে এই পাথরটা আমি নিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটা বলে, মা বাবার খেদমত করলে যে লস নাই, মা বাবার খেদমতকারী সন্তান মা বাবার দোয়া পায়, আর দোয়ার কারণেই সে তার সব কিছুর মধ্যে বরকত পায়। আর যদি মা বাবার দোয়া যদি না নেয়, মা বাবার আদেশ যদি না মানে, তাহলে বুজুর্গ হওয়ার পরও কিন্তু বিপদে পড়ে যায়। কিতাবে আমরা ঘটনা পড়ছি, সময় শেষ, আর 2 মিনিট। আমরা কিতাবে পড়ছি বনি ইসরাইলের বর্ণনা। জুরাইজ নামক একজন বুজুর্গ ছিল, মা বাবার খেদমতকারী সন্তানের একটা ঘটনা শুনাইছি। এবার মার ডাকের জবাব দেয় নাই, মার ডাকে সাড়া দেয় নাই, এই জন্যে কিন্তু ছেলে বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও কিন্তু বিপদে পড়ছিল। কিতাবে ঘটনা লিখছে, জুরাইজ নামক একজন বড় পাদ্রী ছিল। এই পাদ্রী নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। এমন সময় মা আয়েশা তার দরজার সামনে দাঁড়ায় বলে, জুরাইজ আমি মা আইছি, তোরে একটু দেখতে আইছি রে জুরাইজ, আমি তোর মা।
জুরাইজ নামাজে থাকা অবস্থায় চিন্তা করে গেছে, সালাতি উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি নামাজ ছেড়ে মার লগে দেখা করব? কারণ দুটোটাই তো ইম্পর্টেন্ট। নামাজটাও শেষ করা দরকার, আবার মা এসে মার লগেও দেখা করা দরকার। তো চিন্তা করতেছে নামাজটা শেষ করি, পরে মার লগে দেখা করি। এরই মধ্যে আল্লাহর বান্দি, বেশি সময় ছিল না, উনি সোজা আবার এখান থেকে চলে গেল। নামাজ শেষ করে জুরাইজ দরজা খুলে দেখে মা নাই। তো চিন্তা করছে মা মনে হয় চলে গেছে। পরের দিন আল্লাহর বান্দার নামাজ দাঁড়াইছি, এর মধ্যে 1 রাকাত হয়ে গেছে। ঠিক এমন সময় হের মা আবার বলে, এই জুরাইজ, যাবি তোর মা তোরে একটু দেখতে আইছি রে জুরাইজ, দরজাটা খোল। এই মেয়ে চিন্তায় পড়ে গেছে, মাত্র 1 রাকাত শেষ করলাম, এরই মধ্যে মা আইসা দরজায় দাঁড়াইলো। যদি এখন নামাজ ছেড়ে দেই তাহলে নামাজটা পূর্ণাঙ্গ হইল না, নামাজ অপূর্ণাঙ্গ রয়ে গেল। মার লগে দেখা হইল, তবে মার যদি একটু সময় দাঁড় করায় রেখে নামাজটা পুরো শেষ করতে পারি তাহলে নামাজ হইল, মার লগে দেখাটাও হইল। আল্লাহর বান্দার নামাজে দাঁড়ায় রয়েছি, ওনার মা দ্বিতীয়বার যখন ডাক দিয়া জুরাইজকে পায় নাই, তো মা এবার বদদোয়া দিয়া লিখছে। মা বলল, দরজা খুলে যেহেতু মার চেহারা দেখবার মন চায় না, তাহলে তুই বেশ্যা মহিলার চেহারা দেখে লই যা। মা বাবা এরকমই, এরা যদি কোনো বদদোয়া করে তাহলে এটাও দোয়ার মতো হয়ে যায়, আর যদি দোয়া করে তাহলে এটাও কিন্তু বুলেটের মতো কবুল হয়ে যায়। কবুল করেন কে? আল্লাহর বান্দা নামাজ শেষ করছি, মারে দেখবার আইছি, মা নাই। এদিক দিয়া জুরাইজ বিশাল বড় এক রকমের জঞ্জালে পড়ে গেছে। কি জঞ্জাল? এলাকার যে মানুষগুলো তারে পেঁপে দিত, লাউ দিত, মাছ দিত, গোশ দিত, এই সব মানুষগুলো আইসে তার গির্জা ভাঙ্গা লাইতে আইছে। সবাই গির্জা ভাঙে আর বলে, এই জুরাইজ রে আমাদের কাছে নিয়ে আয়, জুরাইজ রে মারমু। একবার যাই জুরাইজ গিয়ে কয়েকটা চর থাপ্পড় দিচ্ছে, দিয়া বলতেছে, বন্ডামানি করো না, এনে নামাজ করো, জিকির করো, আর ওই যে রাখাল নির পেটের মধ্যে বাচ্চা দাও। জুরাইজ তো চিন্তায় পড়ে গেল, এটা কি করে? একটা পর্যায়ে বিশাল ওয়াকিয়া করছে। জুরাইজ বলে, দেখো আমি এই রাখালনির সাথে কুকর্ম আমি করি নাই। তুমি যে করো না, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো রাখালনি যে বাচ্চাটা প্রসব করেছে, দুধের বাচ্চা, তাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার জোরে বলেন। হইছে না? চিল্লে জোরে বলেন বাবা, আল্লাহু আকবার জোরে বলেন। আর 1 মিনিটেই বয়ান শেষ। ওই দুধের বাচ্চাটাকে আনা হয়েছে, এই দুধের বাচ্চার চুলে দুইটা জিজ্ঞাসা করা হয়েছে, এই ছেলে, এই বাচ্চা, তোর বাবা কি? তোর বাবা কি জুরাইজ না অন্য কে? দুধের বাচ্চা বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখালি। জুরাইজকে খামাখা দোষারোপ করেন না। আসলে জুরাইজের যা কিছু করছে মায়ের বদদোয়ার কারণে। আমার মার সাথে জুরাইজে কোনো অপকর্ম করছে না। এই ঘটনা কিতাবে লেখা। আল্লাহওয়ালারা বলেছে, মা বাবার বদদোয়া যদি কেউ পায় তাহলে কিন্তু তার জীবনে কোনো না কোনো এক সময় বিপর্যয় নেমে আসবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। ও সৃষ্টিকর্তা মহান মালিক আমাদেরকে হুকুম দিতেছেন। হুকুম, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার হুকুমই আপনাকে আমাকে মানতে হবে। এর বাহিরে অন্য কারো হুকুম মানা যাবে না। তিনি যখন যা কিছু বলেছে তাই মানতে হবে। সূরা বনী ইসরাইলের 23তম আয়াতে তিনি সকল মানুষদেরকে ডেকে হুকুম জারি করতেছে। হুকুম, আমাদের দেশের সরকার যেমন ক্ষমতা এলে আমাদের উপরে হুকুম জারি করে, এই সরকারেরও কিন্তু সরকার আছে।
বাদশারও বাদশা আছি। জবান ছেড়ে বলেন তো বাবা, বাদশার বাদশা কি? আল্লাহ। ওই বাদশা হুকুম দিতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিছে, আমরা যদি বলি আল্লাহ আপনি যে হুকুম দিছেন আমরা আপনার হুকুম বুঝি নাই, আপনি আপনার পক্ষ থেকে হুকুম জারি করছেন আল্লাহ, তবে আমরা আপনার হুকুমটা যে কি তা বুঝি নাই। আল্লাহ কয় আমি নবী পাঠায় দিছি, নবীরা আমার পক্ষ থেকে তোমাদেরকে সব বিষয় বিস্তারিত আলোচনা করে শোনাবে। আমাদের কেউ যদি বলে আল্লাহ আমরা তো কোনো নবী পাই নাই, জবাবে আল্লাহ বলবেন বান্দা আমি যে কিতাবে হুকুম দিয়েছি সেই কিতাবটা আমি তোমাদের সামনে এখনো মজুদ রেখেছি। সেই কিতাব হলো কোরআন। এবার কোনো বান্দা কোনো বান্দি যদি বলে আল্লাহ গো আলহামদুলিল্লাহ আপনার দেওয়া মহাগ্রন্থ কিতাব কোরআন আমরা পাইছি, তবে আমরা যে কোরআন বুঝি না, আমরা যে কোরআন বুঝবার মতো যোগ্যতা রাখি না। আল্লাহ তাআলা বলেন তাহলে আমার নবী ওয়ারিস যারা তাদের কাছে চলে যাও, আমার নবীর ওয়ারিস যারা, আমার নবী স্থলাভিষিক্ত যারা তাদের কাছে চলে যাও, যাদেরকে আমি আমার পক্ষ থেকে ইলম দান করেছি, যাদেরকে আমি কোরআনের জ্ঞান দান করেছি, যাদেরকে আমি আমার বন্ধুর হাদিসের জ্ঞান দান করেছি, যাদেরকে আমি ধর্মের জ্ঞান দান করেছি তাদের কাছে চলে যাও। তাদের কাছে চলে গেলে তারা তোমাকে আমার হুকুমের আলোচনা করে তোমাদেরকে শোনায় দিবি। আমরা এমন ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে এমন মানুষের সামনে যদি বসা যায় তাহলে আল্লাহর যে হুকুম আল্লাহ করেছে সেই বিষয়ে আমরা জ্ঞান পাওয়া যায়। ধর্মের ব্যাপারে যিনি জানেন তার সামনে গিয়া যদি বসি তাহলে আল্লাহ তাআলার যে হুকুমগুলো আমাদের উপরে জারি করছে ওই জারি করা হুকুমগুলো বিষয় আমরা জানি। এই তো এবার জানেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার বিষয়বস্তু হলো পিতা মাতার খেদমত। বর্তমান সময়ে ছেলেপেলেরা একটু কেমন জানি মডার্ন হয়ে যেতেছে। এরা মা বাবার সব রকমের আদর স্নেহ গ্রহণ করে, কিন্তু মা বাবার সেবা করতে রাজি না। মা বাবার প্রতি নম্র ভদ্র আচরণ সে দেখাইতে রাজি না। মা বাবা যারা হয় তাদের খেদমতের বেলায় সন্তান আগ্রহী না। বর্তমান সময়ে ছেলেগুলা এরকম কেমন জানি হয়ে গেছে, মেয়েরাও কেমন জানি মা বাবার প্রতি অনীহা এসে গেছে। ছেলেগুলা এরা মা বাবার সেবা করার কথা, কিন্তু মা বাবার সেবা না করি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ঠিক বললাম না বে ঠিক বললাম? আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন।
সন্তানরা মা বাবার খেদমত করতে চায় না। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার বান্দারা, দুনিয়ার বান্দিরা, তোমাদের প্রতি আমার প্রথম নির্দেশ হলো, তোমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন আমি আল্লাহর ইবাদত করবি। এক নাম্বার নির্দেশ, আল্লাহর ইবাদত করো। যতদিন এই জমিনে বেঁচে থাকবে ততদিন তোমরা একমাত্র, শুধুই মাত্র একজনের ইবাদত করবে। তিনি কে? আওয়াজ কইরা জবান ছেড়া বলেন, বাবা তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ, যিনি আমার মনিব, যিনি আমাদের মনিব, তিনার ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। রবের ফয়সালা হয়ে গেল। রব বলে, তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন রবের ইবাদত করবে। নামাজ এটা আল্লাহর জন্য করতে হবে, রোজা রাখছি এটা আল্লাহর জন্য রাখতে হবে, হজ্জে বাইতুল্লাহ এটা আল্লাহর জন্য করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ তাআলা করতে বলেছে, তাই করতে হবে। আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পুঙ্খানুরূপে মানতে হবে। এক নাম্বার নির্দেশ। এই আয়াতে দ্বিতীয় নির্দেশ দিয়ে আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ইবাদত আমার করবে, আর খেদমত পিতামাতার করবে। এটা উপরে উঠান, আমার কাছ থেকে মাইক দূরে, কারণ কাছাকাছি না হইলে জমতো না। একটু উপরে উঠাই দেন, ব্যাস। হ্যাঁ, মাহফিল চালাইব টুপি না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করবা। দুই নাম্বার আমার কথা হলো, মা বাবার খেদমত করবা। এই কথা বলেন কে? সবাই বলেন। কে বলেন? আল্লাহ। এটা কোনো বড় হুজুরের কথা না, কোনো পীর সাহেবের কথা না, অথবা কোনো দেশের সরকার বাহাদুরের কথা না। সরকারের সরকার, বাদশার বাদশাহ যিনি, তার কথা। আওয়াজ দিয়া জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, কারণ তুমি মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস পাইছো। মা বাবা না হলে তুমি দুনিয়ার আলো বাতাস পাইতা না। মা তোমার এই পেটে বোঝা লইছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তুমি তোমার মার পেট হইয়া দুনিয়া আস। তোমার মা তোমার এই পেটে নিছি। তোমার মা তোমাকে পেটে নেওয়া অবস্থায় অনেক কষ্ট করেছি, তাই তুমি তোমার মার খেদমত করবে। পাশাপাশি তুমি তোমার বাবারও খেদমত করবে। মার খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের বেলায় কোনো ত্রুটি করতে পারবা না। এই কথাটা স্বয়ং আল্লাহ নিজে বলে দিছি। মা বাবা কষ্ট পায় এমন কোনো কথা বলতে পারবা না। মা বাবা উফ শব্দ বলে এরকম কোনো আচরণও করতে পারবা না। মা বাবার কথার উপরে কথা বলতে পারবা না। মা বাবা যখন যা কিছু বলে তা তুমি অবশ্যই মানবা, তা তুমি প্রত্যাখ্যান করতে পারবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করো।
মা বাবা তোমাদের জন্য সর্বোচ্চ ব্যক্তি। মা বাবার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার হায়াতে তুমি যদি উভয়জনকে তুমি তোমার হায়াতে পাও তাহলে উভয়ের খেদমত করবে। তোমার মা বেঁচে আছে মার খেদমত করবে, বাবা বেঁচে আছে বাবারও খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাসনিয়া সিগা, তোমার হায়াতে দুজন বেঁচে আছে তো দুজনের খেদমত করবা, মার সেবা করবা, মার জুতা স্যান্ডেল দিয়ে দিবা, প্রয়োজনে কখনো কখনো মায়ের কাপড়টাও দিয়ে দিবা। মা যে চুলায় রান্না করতে বসছি তো মার চুলার রান্নার কাজে তুমি নিজেও অংশগ্রহণ করবা। ঘরের মধ্যে আগুন নাই, মেজবাতি নাই, গ্যাস লাইট নাই, আগুন নাই, তোমাকে মা বলছে অমুক বাড়ি থেকে গিয়া তুমি একটু আগুন নিয়ে আসো, তাই তুমি তোমার মার নির্দেশ পালন করার জন্য অমুক বাড়ি থেকে গিয়ে আগুন নিয়ে দিবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা তোমাকে পেটে বোঝা বইছি মার খেদমত করবা। পাশাপাশি যদি বাবাকেও হায়াতে পাও তাহলে বাবারও খেদমত করবা। বাবায় হাল বাইতে গেছে তুমিও বাবার লগে লগে যাইবা। বাবার নাঙ্গল জোয়াল কাঁধে লইছে তুমিও তোমার বাবার কাঁধ থেকে নাঙ্গল জোয়াল আইনা নিজের কাঁধে লইবা। বাবা গোসল করতে পুকুরে চলে গেছি তো বাবার লুঙ্গিটা লইয়া তুমি পুকুরে চলে যাইবা। বাবায় গাছটা কাইটা গাছ উঠাই আইনা তুইছে তুমি নিজে বাবার বোঝা হালকা করার জন্য গাছগুলো নিয়ে তুমি পুকুরে নেমে যাবা। নাই মা বাবার খেদমতে তুমি তোমাকে সঁপে দিবা, গাছগুলো নিজে ধুইবা। আর বাবাকে বলবা বাবা আপনি রৌদ্রের তাপে পুইরা গাছ উঠাইছেন, এখনো যদি আপনারই কষ্ট করতে হয় তাহলে আমি ছেলে হয়ে আপনার লাভ হলো কি? আমি আপনার ছেলে, আমি আপনার খাদেম বাবা। আমি আব্দুল্লাহ থাকতে আপনি বাবার কষ্ট আমি মানতে পারি না। বাবা গো আপনি কিছু সময় আরাম করেন। ও বাবা আমি কিছু কাজ করি, বাবার বোঝা হালকা করবি। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। কেন করবে? কয় মা তোমার পেটে লইছে, বাবাই তোমার ছোটবেলার সব কিছুর যোগান দিছে। মা তো তোমার দুগ্ধ পান করাইছে, তোমাকে যখন শোয়ানো হয়েছে তো তুমি শোয়ানো কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছ, শোয়ানো কাপড়ের মধ্যে তুমি পায়খানা করে দিছ। ওই পায়খানা তুমি তোমার পায়খানা ধুইতে পারতা না, তুমি তোমার প্রস্রাব পরিষ্কার করতে পারতা না, খালি কানতে পারতা আর খালি খাইতে পারতা, আর অন্য কোনো কিছু করতে পারতা না। তোমার প্রস্রাব পায়খানা মা নিজ হাতে পরিষ্কার করত। আর তোমার গায়ে যে জামাগুলা লাগছে ওই জামাগুলা মাই কিনতে কিনাই না দিতে পারতো না, বাবাই কিনা দিত। আল্লাহু আকবার, জোরা বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই? দোনো হাত উপরে উঠান, জিমায় থাকলে তা বয়ান বুঝবেন কেমনে? জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ইমানি কালিমা দিল থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলা একসাথে জোরে বললে আল্লাহ খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আপনামান মা যেমন কষ্ট করছি, বাবাও কিন্তু আমাদেরকে নিয়ে কষ্ট করেছি। বাবা নিজের
নতুন লুঙ্গি না কিনা বাবার টাকা দিয়া আমাকে ওষুধ কিনে দিছে। বাবায় জুতা স্যান্ডেলের দিকে বাবার নজর ছিল না। ছেলে মেয়ে আবদার করছি, বাবা আমার একটা জামা কিনা দাও। বাবার কষ্টের উপার্জিত টাকা বদলি দিয়া টাকা জমাইছে, ওই টাকা দিয়া ছেলের আবদার পূরণ করছে, মেয়ের আবদার পূরণ করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি তোমার হায়াতে মা বাবাকে পেয়ে যাও তাহলে মা বাবার খেদমত করো। যদি দুইজনের একজন যদি হারায়া যায় অর্থাৎ আল্লাহর কাছে চলে যায়, তাহলে যাকে তুমি পাইবা তার খেদমতে তুমি তোমাকে মনোযোগী করবা। মা যদি বেঁচে থাকে মার খেদমত করবা, বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবার খেদমত কইরা নিজের ধন্য করবা। মা বাবার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রিয় হইবা। কেউ যদি মা বাবার খেদমত করি তাহলে আল্লাহ তাআলা বলে, নবী গো আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, মা বাবার খেদমতকারী সন্তান তারা মা বাবার খেদমতের কারণে আমার কাছ থেকে জান্নাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে হইব। বর্তমান সময়ে ছেলেরা মেয়েরা মা বাবার খেদমতকে বোঝা মনে করতেছে, মা বাবাকে তারা বোঝা মনে করে, অথচ মা বাবা কোনোদিন সন্তানকে বোঝা মনে করেন। বরং সন্তান যদি না খাইছে তাহলে মার খাওয়ান হারায় গেছে। যখন দেখছে সন্তান খায় না তো মাও খানা ছেড়ে দিছে। যতক্ষণ পর্যন্ত না সন্তান না খায় ততক্ষণ মাও না খেয়ে থাকে। ভাই কাজে ছিল, বাবাই যখন ঘরে আইছে, ঘরে আইসা জানছে কি ব্যাপার, আমার আব্দুল্লাহ কি খায় নাই নাকি, কয় না বাবাই পরিশ্রমী দেহ নিয়া ঘরে আসছি। পরিশ্রমী দেহ নিয়া ঘরে আসার পর যখন শুনছি ছেলেটা খায় নাই মেয়েটা খায় নাই তো বাবাও না খেয়ে দিছে। ছেলে মেয়েদেরকে মা বাবা এতই ভালোবাসতো, একসাথে খাইতে বসলে পরে বাবার পাতের বড় মাছটা বাবায় ছেলেকে দিয়ে দিত। বাবার পাতের মধ্যে থাকা মাছের পিসটা বাবা মেয়েকে দিয়ে দিত। মা তার পাতের মধ্যে থাকা মুরগির পিসটা মা নিজে না খায় আর সন্তানকে দিয়ে দিত। যদি মানুষ একত্রে খানা খাইতে বসছে, মা বাবা সন্তানদেরকে নিয়ে মা বাবা একত্রে খাইতে বসলে পরে যদি কোনো কিছু কম থাকে তখন মা ওই কমটার ভাগ নিছে, বাবা ওই কমটার ভাগ নিছে। সন্তানকে পুরাপুরি দিছি। এই সন্তানকে মা বাবা আদর সোহাগ ভালোবাসা দিয়া বড় করছে। মা ঘরের যাবতীয় কাজ করছে, বাবা বাহিরের যত কাজ আছে সব কাজের আঞ্জাম দিছে। এই মা বাবা সন্তানকে যদি আদর সোহাগ না করত তাহলে আমরা যারা এখানে এসে বসেছি আমরা আজকে এই জায়গায় এসে বসে থাকার মতো উপযুক্ত থাকতাম না। আমরা ছোটবেলায় মারা যেতাম। যদি আমাদের পিতা মাতা যদি আমাদের উপরে যদি তারা দয়া না করত, তারা আমাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিয়া আমাদেরকে লালন পালন কইরা বড় করলো। বড় করা সন্তান এবার বড় হওয়ার পরে মা বাবাকে বোঝা মনে করে, বলে না না মা বাবা বোঝা মনে করো না। মা বাবা হলো তোমার নেককার, মা বাবা হলো তোমার পীর, মা বাবা হলো তোমার দোয়ার ভান্ডার। মা বাবা তোমার জন্য দোয়া করলে বুলেট যেমন মিস হয়ে না, কখনো কখনো বুলেট মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। পৃথিবীর যত বড় হুজুর দিয়েই দোয়া করো না কেন, তবে মা বাবার দোয়ার সাথে হুজুরের দোয়া মিলবে না। মা বাবার দোয়া আল্লাহর কাছে সবার আগে কবুল হয়ে যায়।
এই মা বাবার খেদমত কইরা তুমি তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানা নাও। মা বাবাকে বোঝা মনে করো না। মা বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে, এই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এটাই আল্লাহ বলে ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সামনে যখন দাঁড়াবা তখন বিনয়ের সাথে দাঁড়াইবা। বাবা মার কথার উপরে তোমার কথা যেন না হয়। মা বাবার চোখে চোখে চোখ রেখা কথা বলবা না। মা বাবা উফ শব্দ বলে এমন কোনো আচরণও করবা না। উফিল্লাকুমা ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ইবাদত আমার করবা, আর যতদিন বেঁচে থাকবা মা বাবার খেদমত করবা। এই যে হুকুম, এই হুকুমদাতাকে আওয়াজ করে বলেন বাবা, হুকুমদাতাকে। তাহলে মা বাবা বলতে আল্লাহ তাআলা বলতেছে মা বাবার খেদমত করো। আল্লাহ বলে মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো। হাদিসে আল্লাহর হাবিব বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছে। মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হইয়া সন্তানকে বেহেশত দান করব। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বলেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই আবার তোমার জাহান্নাম। পিতামাতার খেদমত করলে জান্নাতে যাইবা। পিতামাতার সাথে ভালো আচরণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা, বরকত পাইবা। আর পিতামাতার নাফরমানি করলে কিন্তু তুমি জাহান্নামে যাইবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার খেদমত করছি তো জান্নাত, মা বাবার নাফরমানি করছি তো জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলে যদি সহজেই তুমি তোমাকে জান্নাতি বানাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। আওয়াজ করে একটু জোরে বলেন, কার খেদমত করো? মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন যে মা বাবার খেদমত করা সন্তানের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার খেদমত করেছে, মা বাবার খেদমত করা সন্তানের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে।